وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. محترم মুআজ্জাজ, আজকের এই ওয়াজ মাহফিল তালবাড়িয়া খানবাড়ি বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আজকের যিনি সভাপতি আছেন, আসর থেকে শুরু করে এই পর্যন্ত যারা দ্বীনি বিভিন্ন মজলিসের কর্ণধর, দায়িত্বশীল, কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত সুন্দর এবং গঠনমূলক দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন, এবং আপনারা যারা এই মজলিসে মাহফিলের ময়দানকে সুন্দর করার জন্য, নিজেদের সংশোধনের জন্য সেই দীর্ঘ সময় ধরে বসে আছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনের ক্ষেত্রে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচক এবং শ্রোতা সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। রাত প্রায় 10টা, আর শীতের রাত প্রায় 10টা, মানে প্রায় অর্ধরাতের কাছাকাছি। আমরা অল্প সময়ের মধ্যে হলেও কিছু এমন আলোচনা করতে চাই। রব্বে করিম আপনি আমাদেরকে এমন আলোচনা করার তৌফিক দান করেন যা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ফয়সালা করে, আমাদের হেদায়েতের রাস্তা উন্মুক্ত করে। এই মাহফিলের একটা বিশেষ আকর্ষণ ছিল যে ইমরান ইলেকট্রনিক্স এর উদ্যোগে, তার আয়োজনে ছিল 10 বছরের বালক বালিকাদের কোরআন তেলাওয়াত, গজল প্রতিযোগিতা। ইসলামী যে সংস্কৃতি, এটা আমাদের জন্য একটা দরকার। তো যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমরান ভাই এবং আপনারা যারা সহযোগিতা করেছেন, যেভাবে করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন। বিশেষ করে যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যে সকল শিশুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে মুখতাসারভাবে কিছু আলোচনা করার নিয়াত করেছি।
সূরা আল বাকারা 2 নম্বর সূরা, এর 8, 9 এবং 10 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে এই 3 আয়াতের সরল অনুবাদটা বলার পর আমি এই ব্যাপারে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একটা আদব আমরা শিখি, কোরআনের মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসের, এই প্যান্ডেলের কোনো দাম নাই, আছে নাকি বলেন না? এই মাইকের কোনো দাম নাই। আপনারা কি জানেন আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে সবচাইতে অসাম্প্রদায়িক ব্যক্তি কারা জানেন? এই মাইক অপারেটর আর এই প্যান্ডেলওয়ালারা। কারণ এই প্যান্ডেল হতে পারে গতকালকে কোনো পূজায় ছিল, আগামীকাল কোনো কনসার্টে থাকবে। এই মাইক কোনো জায়গায় ছিল, কীর্তনে ছিল, আগামীকাল আগে কোনো গানের মাহফিলে থাকবে। কি থাকতে পারে কিনা? মজলিসের দাম হলো আপনার, আর আপনার দাম এই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, ঠিক কিনা? অন্য কিছুই না। আমি যে চেয়ারটায় বসেছি এই চেয়ারটা কাঠের, কাঠের কিনা? আপনাদের মসজিদে কোরআন রাখারও একটা কাঠের রিহাল কাঠ আছে, আছে না নাই? আপনাদের বাসাতেও আছে, আছে কিনা? তো ওইটাও একটা কাঠের জিনিস, এটাও একটা কাঠের, নাকি? তো ওই কাঠে পা লাগলে কি করেন, আর এই কাঠে পা লাগলে কি করেন? এইখানে পা লাগলে কিছু করেন না, ওইখানে পা লাগলে কি করেন? কেন? ওই কাঠের দাম আছে? ওই কাঠের কোনো দাম নাই ভাই, এই কোরআনের সাথে আসার কারণে দাম, কি তাই না ভাই? আপনি একটু আগে আমার পূর্বে আলোচক চমৎকার করে বলছিলেন। তো দেখেন, আপনারা ওইখানে বসছেন, আমি এইখানে বসছি, আমার পিছনে আরো অনেক লোক বসছেন, আপনাদের ইমাম সাহেব বসছেন। বলেন তো, এইখানে বসছি আর আপনি বসছেন, আপনিও মানুষ আমিও মানুষ। বলেন তো, এই দিক থেকে আপনার আমার ভিতরে কোনো পার্থক্য আছে? বলেন তো, ওইখান থেকে এখানে আসার তৌফিক আল্লাহ তাআলা যে দিয়েছেন কি জন্য? এইখানের জন্য। যদি এইটার সাথে সম্পর্ক না থাকতো বাবা, আপনি আমাকে এখানে বসাইতেন না, ঠিক কিনা? তো আমার কারো দাম নাই, কারো দাম নাই। এই দুনিয়ার সব ধ্বংস, দুনিয়ার সব ধ্বংস, এ কোরআন হলো দামি। এ কি দামি বলেন ভাই? তো আমরা কোরআনের মজলিসে বসবো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি উপদেশ দেন, উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। সূরা জারিয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 55 নম্বর আয়াতে বলছেন, মুমিন আপনি উপদেশ দেন, উপদেশ দিলে কারা উপকৃত হয়? ও নবী, আপনি উপদেশ দেন, উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। আমরা এখানে আসছি, এই মাহফিলটা কিসের মাহফিল বলেন না? কোরআনের উপদেশের মাহফিল। তাহলে বলেন তো, এই মাহফিল থেকে উপকৃত হবে কে? বুঝেন নাই? আচ্ছা, ওইটা না বোঝার আগে অন্য কথা বলি, একটু বোঝেন কিনা। আমি যদি বলি, যদিও এটা সত্য না, বোঝানোর জন্য বলতেছি, আলোচনার শেষে সাদা টুপিওয়ালাদেরকে চকলেট দেব। যাদের মাথায় টুপি নাই, সাদা টুপি, ওরা চকলেট কি পাবেন? আমি তো বলি নাই, আপনি বুঝলেন কেমনে? বলেন না। আমি তো বলি নাই, আমি তো বলছি শুধুমাত্র সাদা টুপিওয়ালাদেরকে চকলেট দিব। আপনি বুঝলেন কেমনে যে আপনাকে চকলেট দিব না? বলবেন হুজুর আপনার বলা লাগবে না, আপনি যে বলছেন সাদা টুপিওয়ালাদেরকে চকলেট দিবেন, ওইখানেই হয়ে গেছে। যার মাথায় সাদা টুপি নাই তার ভাগে চকলেট নাই। আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, তুমি উপদেশ দাও, উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। আল্লাহ বলছেন উপদেশ দিলে মুমিনরা উপকৃত হয়। আপনি উপকৃত হন নাই, তাহলে আপনি কি? একটু বুঝলেন, এখন বুঝেন না? একটু আগে বুঝলেন, এখন বুঝেন না। দিন আমরা বুঝতে চাই না, এটা আমাদের ব্যর্থতা। একটু আগে বুঝলেন যে চকলেট কে পাবে কি পাবে না, বুঝে ফেলাইলেন, এখন বুঝতেছেন না। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দাও, উপদেশে মুমিনরা উপকৃত হয়। কোরআনের মাহফিল হয় কিন্তু উপকৃত হচ্ছে না, তার মানে মুমিনের সংখ্যা বেশি না কম? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা তো বোঝেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই অঞ্চলের আলোচকরাও যোগ্য, আপনাদের ইমামও যোগ্য। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝেছেন
মুমিনের সংখ্যা কম, মুমিনের সংখ্যা বেশি না। কেমন কম? যারা অমুসলিম ওরা তো মুমিন না, এই নিয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে কি হবে সামনে আলোচনা করব, এই বিষয়টা আছে আমাদের আজকের আলোচনার পয়েন্ট। কিন্তু যারা নিজেদেরকে মুমিন বলে ওরাও কি মুমিন? দুনিয়ার মধ্যে কত মানুষ আছে নিজেকে বলে মুমিন, নাম দিয়ে কব। হ্যাঁ, রাশেদ খান মেনন নিজেরে কি কয়? কথা কয় না। সরকারি টাকা দিয়ে হজ করে আসে রাশেদ খান মেনন নিজেরে কি কয়? হাসানুল হক ইনু সরকারি টাকায় হজ করে আসে নিজেরে কি কয়? ডান না বাম? কথা কয় না। এ ডান না বাম? বাম আবার নিজেকে মুমিন বলে, আছে না নাই? আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু মানুষ তো এমন আছে যারা বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আমি পরকালেও বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু ওরা মুমিন না। এটা কোনো মোল্লার কথা না, কার কথা? এ মোল্লার কথা না, কার কথা? আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, কিন্তু ওরা মুমিন না, কিন্তু ওরা নিজেকে বলে আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে। এ কথা বুঝছেন আমার কথা? ওরা নিজেরা বলবে আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন ওরা কি না। তাহলে এবার সমাজের মধ্যে নিজেকে আল্লাহ এবং পরকালে বিশ্বাসের করি এ কথা দাবি করার পরেও কিছু লোক কাফের হইতে পারে কি পারে না? এ কে কইছে? অভয়নগর থেকে যে মোল্লায় আইছিল সেই মোল্লায় কইয়ে গেছে। কে কইছে? কে কইছে? ওয়ামা হুম বিমুমিনিন বলেছে আল্লাহ। ওরা মুমিন না, মুমিন না, মুমিন না, আছে না নাই? আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। ওরা মুমিনদেরকে এই ঈমানের দাবি করে ধোঁকা দিতে চায়, কিন্তু ওরা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু ওরা নিজেদেরকে ধোঁকা দেয় না। ওরা মনে করে যে আমরা এই কথা বলে মুমিনদেরকে ধোঁকা দিচ্ছি, আছে না নাই? যখন হুজুরদের কাছে যায়, যখন নামাজির কাছে যায়, বলে আপনাকে একটা এখানে আপনাদের এই মসজিদের জড়ার জন্য আমি যদি কিছু হয়ে যায় এই মসজিদের একটা ছাদ বানাইয়া দেব। আবার যখন মন্দিরে যায় তখন বলে হারে প্রতিমা বৃষ্টিতে ভিজা যায়, আমার কলিজা পুড়ে যায়, আমি যদি কিছু হয়ে যাই আপনাকে প্রতিমা রেবে আমি ভেজতে দেব না। এই আছে না নাই? ওরা মুমিনদের সামনে এসে নিজেদের ঈমান প্রকাশ করে মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আছে না নাই? আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা কি করে কি? যারা মুমিনদের সামনে নিজেদের ঈমানের কথা প্রকাশ করে মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু কি ধোঁকা দেওয়া সম্ভব? ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহকে ধোঁকা দেওয়া কি সম্ভব? আল্লাহ কেমন? এ বলেন আল্লাহ কেমন? আল্লাহ কেমন? ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। যা আমি জবান থেকে বের করছি তা আল্লাহ তাও জানেন, যা জবান থেকে বের করি নাই মনে মনে ভাবছি আল্লাহ তাও জানেন। শুধু জানেনই না, ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ কিন্তু তার হিসাব নেবেন। এই আয়াত যেদিন নাজিল হয় ওই দিনের মতো কান্নার রোল সাহাবীদের আর ছিল না, কিন্তু আমরা কাঁদি না। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবারা বিচলিত হলো, আল্লাহ আমাদের সমস্ত কিছুর হিসাব নিবেন। আমার অন্তরের মধ্যে কত চিন্তা আসে। শয়তান ধোঁকা দেয়, নফস ধোঁকা দেয়, শয়তান দাগা দেয়, নফস দাগা দেয়, এমন এমন নোংরা কথা আসে আমার অন্তরের মধ্যে। ইউহাসিবুকুম বিহিল্লাহ, আমার আল্লাহ তার হিসাব নিবেন। সাহাবারা বললেন ও আল্লাহ রাসূল বলেন আমাদের কি হবে? আমাদের মনের মধ্যে কত কথা আসে। আল্লাহ যদি কিয়ামতের দিন এই সব কথার হিসাব নেন, আল্লাহ যদি আমাদের এই সব কথার হিসাব নেন, আমরা কি ধরতে পারবো? সাহাবারা কান্না করে দিছেন, সাহাবারা চিন্তা করতেছেন, আমার আপনার চিন্তা নাই, কারণ আমরা দিন বুঝি নাই। ওই যে বুঝলাম শুরুতে, আমরা দিন বুঝতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বোঝার তাগিদ দিয়েই কোরআন নাজিল করেছেন। বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
তাহলে দিন জানার থেকেই শুরু, জানার না তার আমি হলো দিন, জেনে এবার ওটাকে হাক্কুল ইয়াকিনের পর্যায়ে নিয়ে নার নাম হলো মুসলিম, ঠিক কিনা? সাহাবারা কান্না করতেছেন, যদি আল্লাহ আমাদের সব হিসাব নেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ও বান্দা, আমি তোর এমন কোন হিসাব আমি নেব না যা তোর সাধ্যের অতিরিক্ত, আমি এমন কোন হিসাব আমি তোর কাছ থেকে নেব না। সাহাবাদের কাছে এই দিনটা হয়ে গেল ঈদের দিন, যে আর দায়িত্ব আমার ছিল না, যে ক্ষমতা আমার ছিল না, আল্লাহ আমার অপরাধের পূর্বেই তা মাফ করে দিছে। যে কাজের ক্ষমতা আমার ছিল না, ওই কাজ করার পূর্বেই আল্লাহ আমার গুনাহ মাফ করে দিছে। আমি খুব গরিব মানুষ, আমার মা অসুস্থ, ভালো চিকিৎসা করা দরকার। আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য আমি বিধিবদ্ধ করে দিয়েছি আমার ইবাদত করবা, আমার ইবাদতে কাউকে শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার খেদমত করবা। পিতামাতার খেদমতের আমার দায়িত্ব ছিল, আমার উপরে দায়িত্ব ছিল পিতামাতার খেদমত করা। রাসূল বলছেন, 3 ব্যক্তির উপরে আমার লানত। জিবরাইল বলছে লানত, আমিও বলছি আমিন, আল্লাহ তার উপরে লানত। তার 1 নম্বর হলো যে ব্যক্তি পিতামাতা উভয়কেই পাইছে, বার্ধক্যে অথবা উভয়ের যে কোনো একজনকে পেল, কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, ওই কপাল পোড়া সন্তানের উপরে আমার লানত, আমার অভিশাপ। এখন আল্লাহ বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে সদ্য ব্যবহার করবা। পিতামাতার ভালো চিকিৎসা দরকার, অনেক অর্থের দরকার। সন্তান হলো গরিব, পারতেছে না। সন্তান কি গরিব, পারতেছে না, ভালো চিকিৎসা করে পিতামাতার সুস্থতা করতে পারলো না। পিতামাতা যদি ওই অবস্থায়ও মৃত্যুবরণ করে, আমার আল্লাহ বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেই নাই। ও আমার বান্দা, তুই চেষ্টা করছো, এতটুকুই দেখেছি। তুই তোর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছো, যা তোর সাধ্যের বাইরে ছিল তা তুই করতে পারো নাই। আমি আল্লাহ তোকে ওই ব্যাপারে জিজ্ঞাসা করব না। অপরাধ করার পূর্বে আল্লাহ মাফ করে দিছে। এই দিনটা হলো সাহাবীদের ঈদের দিন, আনন্দের দিন। পূর্বে ছিল কি কষ্টের, পরে কি বানাইয়া দিয়েছেন আনন্দের। আল্লাহ এইভাবেই দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারেন। দেখেন না, আগে যা ছিল রাত, এখন আল্লাহ তা দিন বানাইয়া দিছে কি দেয় নাই? যা ছিল আগে রাত, অন্ধকার, সামনে কোনো রাস্তা ছিল না, কুয়াশায় ঘন ঢাকা, আল্লাহ রাব্বুল আলামিন 4 তারিখেও এমন কোন মনের মধ্যে সিদ্ধান্ত দেন নাই যে আল্লাহ তাআলা আলো ফুটাইয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে দিনকে রাত, রাতকে দিন যখন তখন বানাইতে পারেন। সকালেও কেউ বুঝছে? বুঝছিলেন আপনি? না, আপনি মনে হয় বুঝছিলেন আপনারা। হ্যাঁ, এই তালবাড়িয়ার মানুষ সকালে টের পাইছিল? পাইছিলেন? সকালেও টের পাই নাই। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, তোমরা চক্রান্ত করো, আল্লাহ কৌশল অবলম্বন করেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ হলেন উত্তম কৌশলী, ঠিক কিনা? আল্লাহ এইভাবে ঠুক করে উল্টাই দিতে পারেন, পারেন কি পারেন না? আজকেও যারা তালবাহানা করতেছো, মনে রাখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আজকেও যারা তালবাহানা করো, মনে রাখো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যে কোনো মুহূর্তে ধরলেই কিন্তু আর ছাড়বে না। আল্লাহ বললেন, ওরা মুমিনদের সামনে নিজেদের ঈমানের কথা প্রকাশ করে ধোঁকা দেয়, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। আসলে ওরা কাকে ধোঁকা দেয়? কাকে? কাকে? কিকে? আমাদের ওস্তাদের যে রুমটা ছিল, তো প্রথম ভর্তি হয়েছি মাদ্রাসায়, জানি না ওস্তাদের রুমটা ছিল এমন, ওস্তাদের গ্লাসটা ছিল ওই যে থাই গ্লাস আছে না, হ্যাঁ থাই গ্লাস, এখন কালো গ্লাস। তো আজ থেকে সেই আরো আগের বছর কথা বলছি, 4 সালের কথা। তখন এখনকার ছেলে পেলে বুঝে, আমরা এখন তখন ওরকম গ্লাস দেখি নাই, গ্রামের মানুষ তো বুঝি নাই। এখন গ্লাসের সামনে দাঁড়াইয়া একটু টুপিটা খুইলা
চুলটা একটু তা দিচ্ছি। এই পাশে তো আমার চেহারা দেখা যায়, আর হুজুর তাকাইয়া তাকাইয়া দেখে ছাত্র আমার চুলে তা দেয়। কি দেখি দেয় না? হ্যাঁ, হুজুর তো খুব ভালোবাসে, ক্লাসে দেখে এই হাসান ইকবাল, জি হুজুর চুল কত বড় রাখছো, চুতে তো ভালো তা দাও। বলে কি রে হুজুর দেখলো কেমনে? আর হুজুর তো ভিতরে ছিল, তো ওই গ্লাস যে ভিতর দিয়ে দেখা যায় হ্যাঁ তো আমি জানি না। পরে একদিন যখন অফিসে ঢুকলাম, তাকাইয়ে দেখি সর্বনাশ, ওই চেয়ারে বসে ওই পাশে সব দেখা যায়, আর এই দেশের মানুষ তাকাইয়ে দেয় যে হেরে দেখা যায়। মানুষ আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, মনে করে কেউ দেখে না, কিন্তু কে দেখে? কে দেখে? কে দেখে? মানুষ মনে করে কেউ দেখে না, কিন্তু কে দেখে? ওই দিন বুঝলাম আল্লাহ আমার অপরাধ কেমনে দেখে। ওই দিন বুঝলাম আমার কথা আল্লাহ কেমনে শোনে। আমি মনে করি আল্লাহ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। দেখে কি দেখে না? দুনিয়ার মানুষ মনে করে কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু আসলে ধোঁকা কারে দেয়? ওরা নিজেদেরই ধোঁকা দেয়। আল্লাহ বলছেন ওরা কিন্তু নিজেদের কি ধোঁকা দেয়, কিন্তু বোঝে না। বুঝবে যেই দিন অফিসে ঢুকবে। আমি যেইভাবে অফিসে ঢুকছিলাম, আমার মতো যেই দিন অফিসে ঢুকবে, সেই দিন বুঝবে যে কিভাবে প্রিন্সিপাল দেখতে পায়, ছাত্র কিভাবে চুলে তা দেয়। বাবারে, প্রিন্সিপালের অফিস থেকে ঢুইকে আবার বের হওয়া যায়, প্রিন্সিপালের অফিস থেকে আবার ঢুইকে বের হওয়া যায়। আমার মাওলা যে কবর বানাইছে, ওই কবরে ঢুইকে আর বের হওয়া যায় না। বাবা, ওই কবরে যাইয়া তো বুঝবা, আর ফিরতে পারবা না। কবরে তো যাইবা, যাইয়ার পরে বুঝবা, কিন্তু আর ফিরতে পারবা না। প্রিন্সিপালের অফিস থেকে ঢুকিয়া বুঝতে পারছিলাম যে আমার প্রিন্সিপাল কিভাবে বুঝছে আমি চুলে তা দেই, কিন্তু বোঝার পরে আবার প্রিন্সিপালের রুম থেকে বের হইতে পারছি না, পারি নাই। কিন্তু আমার মাওলা যে কবর বানাইছে না, ওই কবরে যদি কেউ একবার ঢুকে যায়, ঢুকে গেলে সব পরিষ্কার। আর কি থাকবে? সব পরিষ্কার, আর কোনো কিছু ঢাকা নাই, আর কোনো বিল গায়েব নাই, সব হলো জাহের। জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? ফেরেশতা কে কে দেখছেন? দেখেন নাই এখনো? ফেরেশতা দেখি নাই, কিচ্ছু দেখি নাই, বিল গায়েব আমি বিশ্বাস করি। কিন্তু কবরে যাওয়ার পরে আর কোনো গায়েব নাই, সব হাজির, সব সামনে। কিন্তু বাবা রে, ওইখান থেকে আর আসা যাইবে? আর সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নেই। আল্লাহ বললেন তাহলে এরা কারা? এই যে ধোঁকা দিতে চায়, কি এরা কেন ধোঁকা দেয়? আসলে সমস্যাটা কি? সমস্যা হইল এইরকম, সমস্যা হইল একরকম। ইমাম সাহেব মানুষ, এক মুসল্লির বাড়ি দাওয়াত দিছে, পাশে আরেকজন লোক প্রতিবেশী তারেও দাওয়াত দিছে, দুইজন খাইতে বইছি। এই লোকের খুব জ্বর, এখন প্রতিবেশীরিতে আসতে কইছে, এই জন্য তো আশা লাগে। জ্বর মুখে খাইতে বলছে, রান্না মাশাআল্লাহ চমৎকার, আজকের মতো রান্না খুব চমৎকার। আমি খাই, বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো। আল্লাহ রাসূল বলছেন কোন খাদ্যের অতিরিক্ত প্রশংসাও করবা না, আর অতিরিক্ত দোষও ধরবা না। এখন আলেম মানুষ বুঝে, কোরআন সুন্নাহর জ্ঞানী মানুষ বুঝে, লোকটা তো অত কিছু বোঝে না। লোকটা কইতেছে মজা হয় নাই। কি ব্যাপার? আমরা 4-5 জনে খাই, আমরা সবাই কই ভালো হয়েছে, উনি কয় মজা হয় নাই। কিছুক্ষণ পর বলতেছে, পকেট থেকে খাওয়ার শেষে ওষুধ বাইর করে বলেন, জ্বর তো 5 দিন ধরে জ্বর, একটু ওষুধ খাইয়ে লই, বুঝলাম আসলে কোন জায়গায় মজা। বলেন, কথা কয় না, কোন জায়গায় আসলে কি মজা? কি ওর খাবারের প্লেটের মধ্যে নাই, ওর জিভের মধ্যে নাই? আসলে ওর মজা ওর জিভের মধ্যে নাই, জিভের মধ্যে মজা নাই, এই জন্য ভালো খাবার খাইয়াও মজা পাই নাই। তাহলে মজা না পাওয়ার কারণ কি? জিভের মধ্যে রোগ। আল্লাহ বলছেন ওরা এই রকমের করে খেয়া, ওরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু মনে করে মুমিনকে ধোঁকা দিলাম, আল্লাহকে ধোঁকা দিলাম। ওরা এই চরিত্রের কেন? আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারদ, ওদের কলবের মধ্যে আছে রোগ।
ফাজাদাহুমুল্লাহু মারদা। আর এই অবদ্ধতার কারণে, ওদের এই অবদ্ধতার কারণে আমি এই রোগটাকে বাড়াইয়া দিছি। তাইলে বলেন তো ওদের কলবের মধ্যে কি আছে? ওদের কলবের মধ্যে আছে রোগ। আল্লাহ এই জন্যই ওদের রোগটাকে বাড়াইয়া দিছে। ফাজাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম। এবং ওদের জন্য রাখছি একটা শাস্তি, তবে সেটা যন্ত্রণাদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা বলছেন, যন্ত্রণাদায়ক এক শাস্তির ব্যবস্থা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তিও দিতে পারেন, কিন্তু আখিরাতে দিবেনই দিবেন। কেন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কারণ ওরা ছিল মিথ্যাবাদী। এখন বলেন তো, আয়াত তিনটার অর্থ আপনাদেরকে বললাম, বলেন তো এই 3 আয়াত বুঝা বলেন তো মিথ্যা কথা কইছে নাকি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলছে আমি আল্লাহই বিশ্বাস করি, কিছু মানুষ বলে, আর বলে আমি পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওরা মুমিন না। ওরা আল্লাহ এবং মুমিনকে ধোঁকা দিতে চায়, কিন্তু ওরা নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু বোঝে না ওদের কলবের মধ্যে আছে রোগ। আল্লাহ ওই রোগকে আরো বাড়াইয়া দিছেন অবাধ্যতার কারণে ওদের। আর কারণ ওরা মিথ্যাবাদী। বলেন এই লোকগুলা মিথ্যা কথাটা কইছেটা কি? বুঝেন নাই? ওই যে শুরুতে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন ওরা বলে আমি আল্লাহই বিশ্বাস করি, আমি পরকালে বিশ্বাস করি। তো সমাজের মধ্যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসের দাবি করার মানুষ আছে না নাই? এখন বলেন তো এই আয়াত শুনে আপনাদেরকে ভয় লাগছে? কথা কয় না, লাগে নাই? হ্যাঁ, ওই যে বলছি দিন আমরা বুঝতে চাই না, এই আয়াত শুনে ভয় লাগে নাই। কিন্তু ওসমান হাদি মারা গেছে, শহীদ হয়েছে, এটা আপনারা জানেন নাকি জানেন না? শরীফ ওসমান হাদি, আসলে হাদি তার নাম না, তার বাপের নাম, তাই না? এই শরীফ ওসমান শহীদ হয়েছে। শরীফ ওসমান বিন হাদি এই যে শহীদ হলো, এটা আপনারা জানেন কি জানেন না? তাহলে নিশ্চয়ই কেউ মারছে, মারে কি নাই? এখন মনে করেন তো সারা বাংলাদেশ ব্যাপী পুলিশ খুনিরে খুঁজতেছে, খুঁজতে 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 এই মাহফিলের প্যান্ডেলে আইছে। আইসা বলতেছে আমি খুনির আলামত পাইছি। খুনির কি পাইছি? আলামত পাইছি। খুনি কেডা? খুনি হইল ওই বেডা যে আর মাথায় সাদা টুপি আর মুখে সাদা দাড়ি, ওই বেডা খুন করছে। আমি ওই খুনিরে ধরতে আইছি। পুলিশে কয় কি? কথা কয় না। পুলিশে কয় যে খুনিরে ধরতে আইছি, খুনির মানে আমরা আলামত টের পাইছি। আলামতটা হলো মুখে সাদা দাড়ি, মাথায় সাদা টুপি। এখন যাগের মুখে একটু যে বাবা আছে আলহামদুলিল্লাহ কি সুন্দর মেহেন্দি লাগাইছে, যাকে তা কালা আছে আর যাতে মোটেই নাই, হে কইছে মুই তো বাঁচছি। হে কইতেছে না, 2 চোর বাপ আর বলাই গেছে চুরি করতে। এখন যে বাপ তো বুড়া মানুষ, এবার গৃহস্থ গেছে সজাগ হইয়া। এখন সবাই চোর 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 কইয়া দিছে ধাবর। ধাবর দিলে ও তো পইরা দিছে দৌড়াই নাই, থাইলা মিলে বাইচে গেছি না। বাসেন নাই ভাই, কি বাঁচছেন নাকি? বাঁচেন নাই। তো আল্লাহ বলছে যদি এমন হয়, পুলিশ যদি এখানে এসে বলে আমি হাদির খুনিকে ধরতে আইছি, হাদির খুনির আলামত হলো মাথায় সাদা টুপি, মুখে সাদা দাড়ি, বলেন এইখানের মধ্যে যদি এমন কেউ থাকে, আমার বাবাই আছে। বাবাই কিন্তু করে নাই, হেরে কিন্তু কইবেন না, এর মধ্যে আলামত আছে, আছে না নাই? এখন এর মধ্যে আলামত আছে, বলেন তো তার মনের মধ্যে এখন ভয় লাগা শুরু করবে কি করবে না? কেন? দুনিয়া বোঝেন, দেখেন আপনার কি সুন্দর দুনিয়া বোঝেন, এত এত সুন্দর দুনিয়া বোঝেন। এই জন্য আপনার মনের মধ্যে ভয় লাগবে, কারণ পুলিশ এসে খুনির যে আলামত বলে, আলামত আমনের মধ্যে আছে। আপনি এবার মনে মনে দোয়া ইনুসবাদ যত দোয়া একেবারে ছোটকাল থেকে এই পর্যন্ত শিখছিলেন সব পড়ে ফেতা ফেতা করবেন, আর করবেন আল্লাহ মুই কিন্তু চুরি হরি নাই, মুই কিন্তু কি হরি নাই, খুন করি না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ আমার যেন না ধরে। কি করবেন কি করবে না? কেন? আলামত আছে। আলামত আছে।
এবার আপনাকে আবারও জিগাই, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমি আল্লাহ বিশ্বাস করি, আমি পরকালেও বিশ্বাস করি। কয়টা আলামত, কয়টা বললাম? বলেন আপনার মধ্যে কি আলামত আছে না নাই? একটু আগে দেখ, এবার আছে, পাইছেন তাই না? এবার পরের কথা শোনেন, আল্লাহর কথা, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু ওরা মুমিন না। এবার ভয় লাগছে না লাগে নাই? একটু আগে লাগে না, এখন লাগছে। কারণ একটু আগে বলছিলেন না, এখন বলছেন, ঠিক কিনা? এই মাহফিল এই বুঝের মাহফিল। মাহফিল কিসের মাহফিল? এই বুঝের মাহফিল। কিছুক্ষণ আগে আয়াত শুনে ভয় লাগে নাই, এখন লাগছে। তাজ্জব তো, আমিও তো বলি আমি আল্লাহ বিশ্বাস করি, আমিও বলি আমি পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু ওরা মুমিন না। তাহলে আমি কি ওই তাদের অন্তর্ভুক্ত যারা আল্লাহ যাদের ঈমানকে নাকচ করে দিয়েছেন, অস্বীকার করেছেন? আল্লাহ বলছেন যে না, আমি ওদের ঈমানকে স্বীকার করি না। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন। এবার ভয় লাগার কথা আছে না নাই? আহা, আমরা এই চিন্তা করি না। আমাদের বর্তমান সময়ে ইসলামের মৌলিকত্বের দিক থেকে তিনটা কাজ। একটা হলো আকীদা, মানে বিশ্বাস, ঈমান। দুই নম্বর হলো আখলাক, মানে চরিত্র, আমাদের স্বভাব চরিত্র, ওঠা বসা, চাল চলন। আর তিন নম্বর হলো আমল, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। তো দেখেন বর্তমান সময়ে আমাদের এই আমলের সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়। তাও আবার এই আমলের যে আলোচনা হয়, প্রত্যেকটার আবার দুইটা দিক আছে। একটা হলো ফজিলত, আরেকটা কি মাসআলা। একটা হলো কি ফজিলত, আরেকটা কি মাসআলা। আমলের অধিকাংশ ফজিলতের আলোচনা হয়, মাসআলার আলোচনা হয় না। কেন হয় না জানেন? কারণ আমলের যদি ফজিলত বলি আপনারা খুশি, আমলের যদি মাসআলা বলি আপনি খুশি না বেজার। একটা উদাহরণ বলবো, আপনাদের ইমাম সাহেব যদি বলেন, বা অন্য কোন জায়গার ইমাম সাহেব বলেন, পৃথিবীর কোন আলেম যদি বলেন, একটা শূন্য মাঠে দাঁড়াইয়া বলেন, এই যে ময়দানটা ফাঁকা, এই ময়দানে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মসজিদ বানায়, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাইয়া দেন। যদি গুলশানে আপনার একটা ঘর দেওয়া হয়, তাহলে গুলশানে না গেলে কি ঘরে ঢুকতে পারবেন? যদি জান্নাতে একটা ঘর বানাইয়া দেওয়া হয়, তাহলে জান্নাতে না গেলে কি ঘরে ঢুকতে পারবেন? এটা বললাম ফজিলত, সবাই খুশি। এবার যদি হুজুর যদি মাসালা বলে, দেখেন ঘর হলো আল্লাহর, ঘর হলো আল্লাহর, আল্লাহর ঘরে কোনো হারাম টাকা দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরে হারাম টাকা দেয়, ও তো সওয়াব পাবে না, বরঞ্চ যদি মনে করে এই হারাম টাকা আল্লাহর ঘরে লাগাইয়া ওর হারাম টাকা হালাল হইয়া যাবে, ওর ঈমানও চলে যেতে পারে। এবার বলেন কি সবাই বেজার? কথা হয় না, এমন কি বেজার? এবার কিন্তু সবাই খুশি না, দুই একজন বেজার হয়ে যাবে। এই জন্য বলেন মাসআলা বলা কঠিন, কিন্তু ফাজাইল বলা সহজ। ঠিক কিনা বাবা? ঠিক, বাবা কইছে ঠিক। মাসআলা বলা সহজ নয়, কঠিন, কিন্তু ফাজাইল বলা সহজ, কিন্তু সবাইকে খুশি করা যায়। কিন্তু মাসআলা বললে সবাই খুশি হয় না, তাহলে কিন্তু কিছু লোকের মুখ শুকাইয়া যায়। ঠিক কিনা? ঠিক না? মাসালা বললে কিছু লোকের মুখ শুকাইয়া যায়, আর ফাজাইল বললে সবাই খুশি হয়। আমলের কথা বললে যত না হয় তার চাইতে ঈমানের কথা বললে বর্তমান সময়ের মানুষ বেশি বিতৃষ্ণা হয়। অথচ নামাজের মধ্যে ওযু যেমন, আমলের জন্য ঈমান তেমন। নামাজের মধ্যে ওযু যেমন, আমলের জন্য ঈমান তেমন। আবারও বলি, নামাজের মধ্যে ওযু যেমন, আমলের জন্য ঈমান তেমন। নামাজের মধ্যে ওযু যেমন। বলেন তো, আমি আপনাদের এখানে ওয়াজ করতে আইছি, আমারে যদি দেখেন ইস্তেনজার থেকে বের হইয়া ওযু ছাড়া নামাজে দাঁড়াই গেছি, সুন্দরভাবে তেলাওয়াত করতেছি, দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করতেছি, দীর্ঘ সময় রুকু, দীর্ঘ সময় সিজদা, নামাজ হইছে? কে? ও আল্লাহ, একটা ওযু করি না, এই জন্য নামাজ হয় নাই। বলবেন হুজুর আপনার তেলাওয়াত সুন্দর, রুকু সুন্দর, সিজদা সুন্দর, দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ হয় নাই, কারণ আপনার ওযু নাই। ওযুহীন নামাজ যেমন, ঈমানহীন আমল তেমন।
অজুহীন নামাজ যেমন, ইমানহীন আমল তেমন। যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করে কিন্তু তার কি নাই, ইমান নাই, ওই আমলের কোনো দাম নাই। ঠিক না? রাসূলের পিছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই নামাজের কোনো দাম নাই। রাসূলের সাথে একসাথে রোজা রাখছে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই রোজার কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে দাওয়াতে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, ওই দাওয়াতের দাম নাই। রাসূল তার জানাজা পড়ছে, ওই জানাজার দাম নাই। রাসূলের কাপড় তার কাফন হইছে, ওই কাফনের দাম নাই। রাসূল তাকে কবরে শোয়াইছে, তার মুখের থুতু লালা লাগাই দিছে, ওই মুখের কোনো দাম নাই। কেন? কারণ তার ঈমান নাই। ঈমানহীন আমলের কোনো দাম নাই। এবার আল্লাহ তাআলা যে বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। আল্লাহ বলছেন ওরা মুমিন না। এই মুমিন না লোকগুলো কারা আমরা জানতে চাই কি চাই না? খুব অল্প সময়ের মধ্যে সেই আলোচনা করব, বেশি সময় নিব না। শীতের রাত তো, আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, গরম ছুটতেছে। আল্লাহু আকবার। ওযুর যেমন ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ইহরাম ভঙ্গের কারণ আছে, বাবা ঈমান ভঙ্গেরও কিন্তু কারণ আছে। আছে না নাই? একবার ঈমান আনলে আর ঈমান যায় না? না, আপনাকে এলাকার যায়, আমাকে এলাকায় অভয়নগরে যায় না। আমাকে এলাকার একজন আছে, সে নামাজ পড়তো না, মরে গেছে। রোজা রাখতো না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে অবস্থান করতো, মরে গেছে। তারপরও তার ঈমান আছে। হ্যাঁ, থাকে নাই? মরার পরেও তার কবরে সাইনবোর্ড লাগানো হয়েছে মরহুম ঈমান আলী। হ্যাঁ, ঈমান আলীর ঈমান যায়, ঈমান আলীর ঈমান যায়। ওর নামই তো ঈমান আলী। ঈমান আলীর ঈমান যাবে কেন? ও যদি কোরআনের বিপক্ষেও যায় তারপরে ওর ঈমান আছে, কারণ ওর নাম কি? ওর নাম কি? ওই নাম দিয়া ঈমান চলবে না। ঈমান নাম বৈশিষ্ট্য লাগবে। যে লোহার জিনিস বানায়, লোহার জিনিসপত্র, দা, কাশি, কোন্থা, কুড়াল বানায়, ওরে আপনারা জানেন কি কন? কামা। হ্যাঁ, আর যে কানেরটা নাহেরটা বানায় সোনা দিয়ে, ওরে কি বলেন? স্বর্ণকার। আর যে মাটির তৈজসপত্র বানায়, হাড়ি পাতিল বানায়, ওরে কি কন? আর যে কাঠ দিয়ে খাট পালং বানায়, ওরে কি কন? কাঠ মিস্ত্রি বলেন। আর যে বালি সিমেন্ট দিয়ে আপনার ঘর বানাইয়া দেয়, তারে কি কন? বলেন তো, এই ওর নাম কি নাই? এই যেই কয়জনের নাম বললাম, এই প্রত্যেকের নাম আছে না? ওই লোকের নাম একটা আছে, ওইগুলা আলাদা। ওই নাম আলাদা, ওটা ওদেরকে চিহ্নিত করুন। কিন্তু ওই লোকগুলার যে কাজ আছে, ওই কাজের উপরে তার আরেকটা পরিচয় আছে। বাবা, মুসলিম কোনো নাম না, এটা একটা পরিচয়। আপনি যে বিশ্বাস হৃদয়ে ধারণ করেন, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে কাজ, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে কথা, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে সমর্থন, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে অপছন্দ, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে পছন্দ, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে ভালোবাসা, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে শত্রুতা, ওই বিশ্বাস অনুযায়ী আপনার যে অবস্থান, ওটার নাম হলো ইসলাম। এই ইসলাম যে গ্রহণ করেছে তার নাম কি? মুসলিম। এই ইসলাম যে গ্রহণ করে তার নাম কি? মুসলিম। তো মুসলিম তো আমাদেরকে হইতে হবে বাবা। মুসলিম কি হইতে হবে? হইতে হবে। নাকি নিজেরে মুসলিম বলবেন? হ্যাঁ, আমাদের কিন্তু ইসলাম কিন্তু বাইসে নাই, মরে গেছে, জানেন? জানেন? হ্যাঁ, আহা, কয়েকদিন আমার সাথে তারাবির নামাজ পড়ছিল 2-3 বছর, এরপরে ইসলাম মরে গেছে। ইসলাম হোসেন মানে আমাকে এলাকায় এক মুসল্লি ছিল, আমার এক মুসল্লি, খুব নামাজি, নামাজ পড়েই শুয়ে পড়তো। খুব কষ্ট হইতো, 4 রাকাতের পরে একটু বিশ্রাম দিত না, খতম তারাবি তো 4 রাকাতের পরে টান টান ওই মসজিদে শুয়ে পড়তো, বিশ্রাম নিত। আহা, সেই ইসলাম মরে গেছে। ইসলাম কিন্তু মরে গেছে, কিন্তু এই ইসলাম সেই ইসলাম না। আপনার ইসলাম কোন ইসলাম? কোন ইসলাম? হ্যাঁ, দ্বীন ইসলাম। আপনার ইসলাম কোন ইসলাম? দ্বীন ইসলাম। আমাদের ওই দ্বীন ইসলাম দরকার আছে না নাই? এখন ঈমান আলীর ঈমান মরলেও যায় না, আবার ইসলাম তো মরে যায়। ওই রকমের ইসলাম আর ঈমান কি চান আপনারা? আমাদের ঈমান হইতে হবে বিশ্বাসের উপরে ভিত্তি করে, যে
গঠন, ওর নাম হলো ঈমান। আমাদের কর্মে, আমাদের চরিত্রে, আমাদের ব্যবস্থার মধ্যে যে ব্যবস্থা, যে চরিত্র বহিঃপ্রকাশ করবে তার নাম হলো ইসলাম। ঈমান হলো ভিতরের নাম, আর ইসলাম হলো বাইরের নাম। ইসলাম হলো কি? বাইরে। এই আলো দেখতে পাচ্ছেন, এই আলোটা হলো ইসলাম। এর ভিতরে বিদ্যুৎ দেখতে পান? ওটার নাম হলো ঈমান। ওই ঈমানটা আছে বলে এই আলোটা জ্বলছে। আপনাকে এই জায়গায় নাই, আমাদের এখানে আছে। আপনি জানি এই তালবাড়িয়ায় নাই, নামাজ পড়ে না, কিন্তু ওই চার দোকানে যাইয়ে বলে নামাজ পড়ে, অমূলক সুদ খায়, ঘুষ খায়, এই করে সেই করে। আমরা নামাজ পড়ি না, তাতে কি হয়েছে? আমার ঈমান আছে। আছে না নাই? আছে কি না? এরকমের ঈমানদার লোক আছেন আপনাকে? আপনাদের এলাকায় আছে? ও আল্লাহ, সূর্য যখন উঠছিল না, ঠেললে এইদিকে নিয়ে আইছে। এটা ছিল আমাকে ওই জায়গায়, আপনাকে কি চলে আইছে নাকি? ভুলে আমি যখন গাড়িতে করে আইছি, তখন আমার মনে হয় গাড়ি আপনার সাথে চলে আইছে মনে হয়। এইটা থাকার কথা তো, আমাকে এলাকায় ছিল এটা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কয় আমার ঈমান আছে। আছে না নাই? তো বললাম, যদি এই বাতি যদি না জ্বলে, একটু আগে হঠাৎ করে এই বাতি বন্ধ হয়ে গেছিল, কি জানে নাই? গেছিল না? কেন? কারেন্ট নাই। যখন ঈমান নাই তখন কি নাই? কি নাই? আলো নাই। যখন বিদ্যুৎ নাই তখন আলো নাই। যখন ঈমান নাই তখন নামাজ নাই। তোমার নামাজ নাই, তুমি যদি বলো আমার ঈমান আছে, তোমারে পাগলে দাবড়াইছে না কামড়াইছে? আছে না কিরকম? এবার বলেন, ঈমান আমাদের রাখার দরকার আছে না নাই? রাখবো তো ইনশাআল্লাহ। তো ঈমান ভঙ্গের কারণ আছে। কেন বলতেছি দেখেন, আমাদের ভিতরে অজু ভঙ্গের কারণ আমি যদি জিজ্ঞাসা করি, আমার মনে হয় সব কইতে না পারলেও 2-3টা তো পারবেনই। আল্লাহু আকবার। বাংলাদেশের কোরআনের পাখি, ওনার মুখ থেকে শুনছিলাম 2003 সালে খুলনাতে সার্কিট হাউসের ওখানে উনি বলছিলেন, উনি একটা গল্প বলছিলেন। এক লোকরে জিজ্ঞাসা করছে, মিয়া তুমি এত কিছু কও, তা তুমি কি কইতে পারো অজু ভঙ্গের কারণ কয়টা? কয় হুজুর, অজু ভঙ্গের কারণ হলো 17টা। কয়টা? এবার অজু ভঙ্গের কারণ হলো 17টা। শূন্য তো কয় কি অজু ভঙ্গের কারণ কয়টা? 17টা আসছে, তাহলে কও দেখি। এবার অজু ভঙ্গের এই কয়া শুরু করছে, কইতে 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 কইয়া হালাইছে 19টা। কয়টা? 19টা। এবার বলছে, ও ভাই কইছিলেন তো 17টা, হয়ে গেছে তো 19টা। কয় আরো জানি, কই নাম নেগো ডরে। আরো জানি কিন্তু লোকটা, হ্যাঁ কয় না আমাকে ডরে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করলে আমি বিশ্বাস আপনারা 2-3টা কইতে পারবেন। পারবেন কি পারবেন না? অজু ভঙ্গের কারণ আপনারা পারবেন। নামাজ ভঙ্গেরও কারণ জিজ্ঞাসা করলে পারবেন। পারবেন কি পারবেন না? রোজা ভঙ্গের কারণ জিজ্ঞাসা করলে কইতে পারবেন। যারা হজ বা উমরা করছেন, তাদেরকে যদি ইহরাম ভঙ্গের কারণ জিজ্ঞাসা করা হয়, তারাও ইহরাম ভঙ্গের কারণ কইতে পারবেন। পারবেন কি পারবেন না? কিন্তু যদি আমি এখন জিজ্ঞাসা করি, বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টা? আওয়াজ নাই, শেষ। ঈমান ভঙ্গের কারণ কয়টা? খুব অল্প সময়ের মধ্যে ঈমান ভঙ্গের কারণ হলো 10টা আলোচনা করব। আপনারা তো বলেন তো, যাদের বয়স হলো 60 পার হয়ে গেছে, আপনি কি আগে কখনো ঈমান ভঙ্গের কারণের কথা শুনছেন? তাহলে একটু মন খুলে এই আয়োজন যারা করছে তাদের জন্য একটু দোয়া করেন। আজকে বাড়ি যাবেন আর মনে মনে বলবেন, ও মাওলা আমার আল্লাহ, 60টা বছর পার হয়ে গেছে, ঈমান ভঙ্গের কারণ জানতাম না। এই তালবাড়িয়া, এই খানবাড়ি মসজিদের জন্য উদ্যোগে আজকের যে মাহফিল হলো, এই মাহফিলের উসিলায় আজকে ঈমান ভঙ্গের 10টা কারণ জানতে পারছি। ও আমার মালিক, এই 10টা কারণ আমি জানতে পারছি, আমি এগুলো ছাড়ে চলতে চাই। যাদের এই আয়োজনের কারণে আমি জানতে পারলাম, তুমি তাদেরকে মাফ করে দিও। যদি সেলফিশ হন, আপনার করা লাগবে না। আপনি কইলেও তারা পাইবে, না কইলেও তারা পাইবে। একই কইছি বলেন, আপনি কইলেও তারা পাইবে, না কইলেও তারা পাইবে। মাঝখান থেকে আপনার কওয়ার মাধ্যমে আপনার চরিত্র সততা হবে। একজন ব্যক্তি ঘরের ব্যালকনিতে বসে একটু দাড়ি চুল আশ্রাচ্ছিল, আর তাকায় দেখে হঠাৎ করে আমার মতো একটু দাড়ি পেকে গেছে। কি পাকছে? দাড়ি পাকছে। দাড়ির দিকে তাকায় বলে, হে আমার বার্ধক্য, তোমাকে স্বাগতম। হে আমার বার্ধক্য, তোমাকে শুভেচ্ছা। হে আমার বার্ধক্য, তোমাকে অভিনন্দন। কইছেন একদিনও কেউ?
বাড়ির মধ্যে থেকে বউ শুনে বলে, তুমি কি পাগল? তুমি বুড়া হইয়া যাও আর বুড়া হওয়ার স্বাগতম জানাও। লোকটা বলতেছে, বউ তুমি আমারে পাগল বলো আর যাই বলো, তোমার একটা কথা কই শোনো, এমন যে মেহমান, যে মেহমানকে চাইলেও আসবে না চাইলেও আসবে, আমি চাইলেও আসবে না চাইলেও আসবে, আমি যদি দরজা খুলে রাখি তাও আসবে, যদি দরজা বন্ধ করে রাখি তাও আসবে। এমন এক মেহমান যাকে চাইলেও আসবে না চাইলেও আসবে। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, তাহলে ওই মেহমানকে অভ্যর্থনা দিয়ে ঘরে নিয়ে আসবে। বোকা তো ওই ব্যক্তি, ওই মেহমানকে দরজার সম্মুখে দুইটা যাচ্ছে না তাই বলবে, তারপরও মেহমান ঘরের ভিতরে ঢুকে যাবে। স্ত্রী বলল, তাহলে তো ওই ব্যক্তি বুদ্ধিমান যে মেহমান ঘরে আসবেই আসবে, চাইলেও আসবে না চাইলেও আসবে। স্বামী বলতেছে, ও বউ তুমি আমাকে বলো, আমি যদি বুড়া হইতে না চাই তাও কি বুড়া হব না? আমি যদি বুড়া হইতে চাই তাও কি বুড়া হব না? এদিকে না, আপনি যদি এই আয়োজকদের জন্য দোয়া করেন তাও দোয়া পাইবে, আপনি যদি দোয়া না করেন তাও দোয়া পাইবে। কিন্তু দোয়া করলে আপনার সততা প্রকাশ পাবে, না করলে পাইবে না। কিন্তু করলেও দোয়া পাইবে, না করলেও পাইবে, ঠিক না? ঈমান ভঙ্গের 10টা কারণ নিয়ে আলোচনা করব খুব অল্প সময়। ঈমান ভঙ্গের কয় কারণ? কয় কারণ? ঈমান ভঙ্গের 10 কারণ। 1 নম্বর হলো ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান থাকে না, ভেঙে যায়, টুকরা টুকরা হয়ে যায়, ডিলেট হয়ে যায়। আমার মাওলার সাথে, আমার আল্লাহর সাথে শিরিক করলে, আমার আল্লাহর সাথে কি করলে? শিরিক করলে। শিরিক চেনেন? হ্যাঁ, শরীক করা। দুনিয়ার মানুষ শিরিক পছন্দ করে না, আমার বোনও করে না, আপনি ভাইও করেন না, ঠিক কিনা? শিরিক আমরা কেউ পছন্দ করি না। একজনার হকের মধ্যে আরেকজনের হককে ঢুকাইয়া দেওয়া, একই হককে আরেকজনকে দিয়ে দেওয়া, এটাই হলো শিরক। একসাথে অংশীদারিত্বে ব্যবসা হয় না। একসাথে যখন অংশীদারিত্বে ব্যবসা হয় তখন ওই ব্যবসার মধ্যে একজন কি মালিক হয় না দুইজন হয়? কয়জন? শিরিক হলো আমার রব আল্লাহ, যাকে সূরা ইখলাসে বলছি, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমার আল্লাহ অদ্বিতীয় এক। শুধু কি এক? এ শুধু আল্লাহ কিন্তু এক না, আল্লাহ এক না। আল্লাহ কি? এ দেখেন, কেউ যদি এই জায়গায় 10 জন মানুষ একটা দৌড় দেয়, তাহলে একজন প্রথম হবে কিনা? একজন যদি প্রথম হয়, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, দ্বিতীয় কেউ কি হবে? তৃতীয় কেউ কি হবে? চতুর্থ কেউ কি হবে? পঞ্চম হবে, ষষ্ঠ হবে, সপ্তম হবে, অষ্টম হবে, নবম হবে, দশম হবে, হবে কি হবে না? 1-এর 2 আছে, 2-এর 3 আছে, 4-এর 5 আছে, আহাদের কি আছে? 2 আছে, কিন্তু আহাদের এমন এক যার কোনো 2 নাই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমার আল্লাহ এক। এখন কেউ যদি আল্লাহ এক, অর্থাৎ সে দাবি করতেছে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে আমাদেরকে পালন করার জন্য, আমাদের লালন পালনের জন্য যা কিছু দেন সবকিছু কি? রুবুবিয়্যাত। আচ্ছা, আল্লাহ আর বান্দার এই মাঝখানকার একটা সম্পর্ক আপনি বুঝবেন। তাওহীদ হলো 3 ভাগে বিভক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটা, একটু মনোযোগ দিয়ে বোঝেন, সহজ ভাষায় বলার চেষ্টা করব। এত সহজ আগে কখনো শুনছেন কিনা আপনার মনে, আমি আমার বিশ্বাস শোনেন নাই, এত সহজে বলবো। তাওহীদ হলো 3 প্রকার। তাওহীদে রুবুবিয়্যাত, রব হিসেবে আল্লাহর একত্ব। তাওহীদে উলুহিয়্যাত, ইলাহ হিসেবে আল্লাহর একত্ব। তাওহীদে আসমা ও সিফাত, আল্লাহর সুন্দর সুন্দর যে নাম বচনগুলো আছে, এই নামগুলোর ক্ষেত্রে আল্লাহর একত্ব। এখন রুবুবিয়্যাত আর উলুহিয়্যাতটা কি? রুবুবিয়্যাত আর উলুহিয়্যাতটা কি? খুব সহজ। এই রকমের সহজ যদি আপনি আগে জীবনে কোনোদিন শোনেন, আমার দৃঢ় বিশ্বাস। রুবুবিয়্যাত হলো খালেক তার মাখলুকের জন্য যা কিছু করে সব হলো রুবুবিয়্যাত। বলেন রুবুবিয়্যাত কি? খালেক। খালেক কে? খালেক মানে হলো সৃষ্টিকর্তা, স্রষ্টা। তার সৃষ্টির জন্য যা কিছু করে সব কি?
রুবুবিয়াত। এই বলেন আমার এই হাতটা দিয়েছে কে? আবার এটা নড়ে, এটা নড়ার শক্তি দিয়েছে কে? আপনাদের এই মহল্লার মধ্যে প্যারালাইসিসের রোগী আছে না নাই? তারও হাত আছে কিন্তু এরকম নড়ে না। বোবা লোক আছে না নাই? তারও ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু স্বর কথা বলতে পারে না। বলেন তো এই ঠোঁট, জিহ্বা, দাঁত দিয়ে শব্দ উচ্চারণ করার যে শক্তি কে দেয়? কে দেয়? এই হাতটাকে মুঠ করার শক্তি কে দেয়? এটা দিয়ে খাবার পাকানোর শক্তি কে দেয়? মুখে তোলার শক্তি কে দেয়? চাবানোর শক্তি কে দেয়? গেলার শক্তি কে দেয়? গেলার পরে হজম করার শক্তি কে দেয়? উচ্ছিষ্ট বের করার শক্তি কে দেয়? কে দেয়? কে দেয়? স্রষ্টা তার মাখলুকের জন্য যা কিছু করে সব হলো রুবুবিয়াত। এই রুবুবিয়াতের ক্ষেত্রে বান্দা যদি মনে করে আমার এই হাতের শক্তি আমার বাবায় দেয়, আছে না আপনাকে দেশে বড় ধানের বোঝা উঠাইতে গেলে ইয়া আলী আচ্ছা কয় কিনা? আছে আছে আছে। কারে ডাক দিলেন? কারে? কারে? আপনি ডাক দিলেন আলী রে, নামাজে দাঁড়াইয়া বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু, ও আমার মালিক আমরা একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র বিপদ আপদে একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। যে সাহায্য করার ক্ষমতা আপনার মাখলুকের নাই, সেই সাহায্যের ব্যাপারে একমাত্র আপনার কাছেই চাই। একজন মানুষের পথ চেনেন না, পথের কথা বলতে ভাই আমার একটু পথটা দেখাই দেবেন, বলা যায় কি যায় না? আমার রাস্তা পার করে দিবেন, বোঝাটা তুলে দিবেন, এগুলো বলা যাবে কি যাবে না? কিন্তু আমার সন্তান নাই, এ মাজারওয়ালা আমারে সন্তান দাও, আছে না নাই? আছে না নাই? এরকম বলার লোক আছে না নাই? নামাজের মধ্যে বললো ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে চাই, আবার যাইয়া কয় মাজারওয়ালার কাছে, আছে না নাই? এরকম আছে না? নামাজের মধ্যে বললো এক, নামাজের বাইরে বললো আর এক। স্রষ্টা তার সৃষ্টির জন্য যা কিছু করে, খালেক তার মাখলুকের জন্য যা কিছু করে সব হলো রুবুবিয়াতের অংশ। আর মাখলুক তার খালেকের জন্য যা কিছু করে সব হলো উলুহিয়াতের অংশ। এই মাখলুক তার রবের কাছে চায়, এটা হলো উলুহিয়াতের অংশ। এই মাখলুক তার সমস্ত উপরের জায়গায় কপাল সিজদায় পড়ে যে যায়, এটা হলো উলুহিয়াতের অংশ, ঠিক কি না? মাখলুক তার খালেকের জন্য যা কিছু করে সব হলো উলুহিয়াত। এইটা যদি আমার রবের আল্লাহর জন্য না করে অন্য কারোর জন্য কিছু করে, তাহলে সেটা হলো শিরক। বোঝা গেছে? নামাজকে বুঝে পড়বেন, কি মজা। আপনারা প্রত্যেকেই নামাজ পড়েন, আমি বিশ্বাস করি, জিজ্ঞাসা করবো না, আমি বিশ্বাস করি আপনারা সবাই নামাজ পড়েন। নামাজে তো সেজদা দেন, দেন কি দেন না? নামাজে সেজদা দেন। আমি বিশ্বাস করি, এমন একটা কথা আপনাদেরকে বলবো, সেজদা দেওয়ার পরে এই কথা যদি আপনি সেজদায় মনে রাখেন, এই রকমের এরপরে মজা আপনি এই রকমের মজা জীবনে আপনি কোনোদিনে পাবেন না। আপনার বলেন তো সবচাইতে উপরের জায়গা কি? কপাল। আমাদের সবচাইতে উপরের জায়গা সামনের কপাল। কপালের উপরে আর কিছু সামনে নাই, আছে নাকি? আর সবচাইতে নিচের জায়গা হলো আমাদের পায়ের তলা। এবার আমার এই পায়ের তলায় কি থাকে বলেন? এই মাটি, জমিন। আপনার সবচাইতে উপরের জায়গায় এই কপালকে পার তলার ওই জমিনের সাথে লাগাইয়া আপনি বলতেছেন সুবহানা রব্বিয়াল। বলতে পারেন মানে কি? ও আমার বিশ্বজাহানের প্রতিপালক, ও আমার রব, আপনি তো পবিত্র, আপনি এমন পবিত্র, রব্বিয়াল আলা, আপনি সর্বোচ্চ। আপনি ওই সময় আল্লাহকে সর্বোচ্চ বলতেছেন যেই সময় আপনি নিজেকে সর্বনিম্নে নামাইয়া আমার আল্লাহকে সর্বে উপরে উঠাইয়া বলতেছেন আল্লাহ আপনি হলেন আলা। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আপনি আপনার এই সিজদা আপনার সবচাইতে উপরটাকে সবচাইতে নিচে লাগাইয়া বলতেছেন আলা। আপনি প্রতিদিন কতবার, কমপক্ষে কতবার আপনি কি পারেন কি এই সুযোগ পান? 5 বার দৈনিক 5 বার আপনি সুযোগ পান, আপনি আপনার রবের সম্মুখে নিজেকে এরকম ছোট করে রবকে উপরে বলার তৌফিক পান।
কিন্তু দুর্ভাগ্য, দুনিয়ার মধ্যে এমন কপাল পরাও আছে, আল্লাহকে আমার রবকে সেজদা দেয় না। দেও না তো, দেও না তো। আছে না আপনাকে এলাকায় জিন্সের প্যান্ট পরা অনেক যুবক ভাইরা আছে না? ওরা যদি ইস্তেঞ্জাখানায় যায় তা কেমনে করে? কেমনে করে? সুপারি গাছ, ওরা কিন্তু সুপারি গাছ সুপারি ভাঙতে পারে না, ওদের সুপারি গাছ কিন্তু ভাঙে না। আমার রাসূল বলেন, যারা দুনিয়াতে আমার রবকে মাওলাকে সেজদা দেয় নাই, ওদের সুপারি গাছ ভাঙবে না। আমার রবের কদমের উপরে ওরা কিয়ামতের দিন সেজদা দিতে পারবে না, দাঁড়ায় থাকবে সুপারি গাছের মতো। দেখলেই বোঝা যাবে, কিচ্ছু করা লাগবে না, ওয়াজ নসিহতের দরকার নাই, সব সেজদায় পড়ে যাবে আমার রবের, কিন্তু ওইগুলো সুপারি গাছের মতো দাঁড়ায় থাকবে। কেন কোন তো? এই জায়গায় তো দাঁড়ায় নাই, এইখানে ভাঙে নাই, ওইখানে ভাঙবে কেমনে? ওই দিন তোমার কেমন লাগবে? ওই দিন তুমি কি লজ্জিত হবা না? ওই দিন কি তোমার মনের মধ্যে একটু চিন্তা হবে না? হইলেও কিন্তু চান্স নাই, আর ফিরে আসতে পারবা না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। জান্নাত দেওয়া দরকার নেই, জাহান্নামে যদি আমার আল্লাহ না দিয়া যদি আজকে আমার মাটি বানাই দিত তাই ভালো ছিল। কিন্তু আফসোস করলে কাজ হবে? হবে? কাজ হবে না। এক নম্বর হলো শিরিক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে না, কারণ শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরা লুকমানের 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আপনার ভাই আপনার জমি মাইরে খাইছে, এটা জুলুম, কিন্তু ওর চাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। আপনার চাচা আপনার জমি মেরে খেয়েছে, আপনার বাপের জমি আপনাকে বুঝিয়ে দেয় নাই, এটা জুলুম। তবে এর চাইতেও বড় জুলুম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আমার আল্লাহর সাথে শিরিক করা। আছে না নাই? হ্যাঁ, শিরিক করা আছে না? এগুলো ছোটগুলো গরিবের শিরিক কইছি, এটা বড় লোকের শিরিক কব কব। বড় লোকের শিরক, ধনীর শিরক, পাওয়ারফুল শিরক। সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ। আপনি তো কইছেন বাবা নাউজুবিল্লাহ, একই ওই জায়গাতে বসতে পারছেন? পারছেন? হ্যাঁ, আছে না? ও মশা লাগবে কি লাগবে না? কয় না এবার মশা লাগবে কি লাগবে না? সার্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণের কথা আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাইলের সর্বশেষ আয়াত 111 111 আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই। আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহর সার্বভৌমত্বে কোনো অংশীদার নাই। কে বললেন? আল্লাহ বললেন। আল্লাহর সার্বভৌমত্বে কোনো কি নাই? অংশীদার নাই। এখন আমাদের সমাজের মধ্যে সার্বভৌমত্বের অংশীদারিত্ব আছে না নাই? হ্যাঁ, আছে না? এখন এই কথা বিশ্বাস করে মেনে নিয়ে যে চলে, সে আল্লাহর সাথে শিরিক করে কি করে না? হ্যাঁ, শিরিক করলে কি হবে? যদি কোনো ব্যক্তি শিরিক করে বিনা তওবায় মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও নবী, লা ইয়াগফির, নিশ্চয়ই আল্লাহ কখনো মাফ করবেন না তার সাথে করা শিরিককে। ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া দুনিয়ার মধ্যে যত গুনাহ আছে আল্লাহ চাইলে কিয়ামতের দিন তা মাফ করে দিতে পারেন, কিন্তু মাফ করবেন না শিরক। কি মাফ করবেন না? শিরক আল্লাহ মাফ করবেন না। যদি বিনা তওবায় শিরক করে কেউ মারা যায়, আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না। তো বুঝলাম তো আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, তা করবেনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না। তিনি শিরকের গুনাহ মাফ করবেন না, কিয়ামতের দিন তারা কি হবে? ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার,
তাদের আবাসস্থল করবেন হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। জালিমদের কোনো কি নাই? সাহায্যকারী নাই। জালিমদের কোনো সাহায্যকারী নাই, আছে নাকি? জালিমদের কোনো সাহায্যকারী নাই। তো জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারী দিবেন না। শিরিক এমন গুনাহ, ওই ব্যক্তি যদি কোনো নেকামলও করে ওই নেকামল সব নষ্ট হইয়া যায়। শিরিক হলো নেটের ব্যাগ। শিরিক কি? নেটের ব্যাগ। নেটের ব্যাগ নিয়ে যদি 2 কেজি সয়াবিন তেল কিনতে যান তাহলে কয় কেজি বাড়ি আনতে পারবেন? হ্যাঁ, নেটের ব্যাগ আছে না? এই নেটের ব্যাগ নিয়ে যদি 2 কেজি সয়াবিন তেল কিনতে যান তো কয় কেজি বাড়ি আনতে পারবেন? শিরিক হলো নেটের ব্যাগ। শিরিক যে করে তার কোনো আমল টেকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হাবিতা আমালুহু, আমি তার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিব। ও নবী, তুমিও যদি শিরিক করো ফাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী, যদি আপনিও শিরিক করেন ফাকাদ হাবিতা আমালু, আমি তো আমার সমস্ত আমলগুলো নষ্ট করে দিব। যদি আল্লাহ তার রাসূলকে কথা বলেন তাহলে বলেন তো আমার আপনার জন্য কি দশা আছে? আমার আপনার কঠিন অবস্থা আছে না নাই? কঠিন অবস্থা আছে না নাই? আলোচনা প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি কি আমার আলোচনা করে হ্যাঁ শেষ করবো, তা অল্প সময়ের ভিতরে শেষ করে দিই। হ্যাঁ 10টা বিষয় সব অল্প সময়ের ভিতরে বলি নাকি? তাহলে কারণ যেহেতু রাত অনেক বেশি অধৈর্য না হয়ে যায়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর কি করা ভাই বলেন তো? 1 নম্বর কি? শিরক। 1 নম্বর কি? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা যাবে না। আমরা পারবো সবাই যে আল্লাহর সাথে শিরিক বর্জন করব। আল্লাহর রুবুবিয়্যাতের সাথে আল্লাহর উলুহিয়্যাতের সাথে কোনো শিরিক করব না। যদি করেন আপনার ঈমান থাকবে না। আর ঈমানহীন আর কোনো আমলের দাম নাই। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই। যেমন ওযু নাই তার কি নাই? যেমন ওযু নাই তো নামাজ নাই, তো ঈমান নাই তো আমল নাই। কথা কি বুঝছেন? মনে থাকবে না? তাহলে 1 নম্বর হলো শিরিক করা। 2 নম্বর, অল্পর ভিতরে আমরা কি করি। 2 নম্বর হলো ঈমান ভঙ্গের 2 নম্বর কারণ বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সতর্কতার সাথে শুনবেন। স্লিপ করলে উল্টে পাল্টে যাবে কথা। বলেছি বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা, এটা বলিনি আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা। বুঝেন? আল্লাহ এবং বান্দার মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা এটা কিন্তু বলি নাই। বলছি কি বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা যাবে না। আল্লাহ আর বান্দার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই বান্দাদেরকে আমি আলো দেব, একটা সূর্য বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই বান্দাদেরকে আমি পানি দেব, তাই বৃষ্টি দিলেন, আকাশে মেঘ দিলেন। দিলেন কি দিলেন না? তো বান্দা আল্লাহ এবং বান্দার মাঝখানে আল্লাহ চাইলে মাধ্যম হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু ওই মানুষ কি ওই সূর্যের আলো পাইয়া ওই সূর্যকে কি সেজদা দিতে পারে? মা ওই মানুষ কি ওই বৃষ্টি পাইয়া ওই মেঘকে কি সেজদা দিতে পারে? আপনি ছাত্র মানুষ, হোস্টেলে থাকেন, পরীক্ষার জন্য টাকা লাগবে, বাড়িতে চিঠি লিখে পাঠাইলেন। এই এখন মোবাইলের যুগ না, মনে করেন চিঠির যুগ। টেলিগ্রাম করলেন, আব্বা আমার পরীক্ষার টাকা লাগবে, দ্রুত টাকা পাঠাও। চাইছেন কার কাছে? চাইছেন কার কাছে? আব্বার কাছে চাইছেন, সরাসরি আব্বার কাছে চাইছেন। এবার আব্বার কাছে চাইছেন, আব্বা করছে কি ওইটা মানি অর্ডার করে পাঠাইছে। আগে এরকম পাঠাইতো না টাকা। এখন পিওন আইসা আপনার দরজায় টক 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 করে বলে এই যে নেন আপনার টাকা। এখন আপনি তো খুব বুদ্ধিমান মানুষ, আইসা আপনি পিওনকে জড়াই দিলে বলেন আপনি আমার বাপের কাজ করছেন, আপনার টাকা দিয়ে আমি পরীক্ষার ফিস দেব। কি হবে? কারণ টাকাটা পাঠাইছে কেনা। কি পাঠাইছেন? বড় জন কি করতে পারেন, একটা চিঠি লিখে দিতে পারেন, আব্বা তোমার টাকা পাইছি, তোমার জন্য অন্তরের থেকে দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুস্থ রাখে। ঠিক কিনা? এই তো।
তো বান্দা ও আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর আছে, কব না হক্কানা, হক্কানি আছে না, হক্কানি, আমি বলি হক্কানা। কিছু মানুষ আছে হক চোখে দেখে না, তো ওদেরকে কি বলা যায়? হক্কানা, মানে হক চোখে দেখে না। এই হক্কানা আছে কিছু, হক চোখে দেখে না। ওদের একটা বইতে লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করতে করতে তখন আর মাওলায় তারে আর কবুল করতে চায় না, তখন পীর তখন অনুনয় বিনয় করি আল্লাহকে বলিলে তখন আল্লাহ তখন কবুল করে। আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আর কাছে না এমনি চাইলে হবে না, পীরের মাধ্যমে চাইতে হবে। আছে না নেই? আছে না? আচ্ছা, ইসলাহের জন্য, তাসকিয়াতুন নুফুসের জন্য একজন বুজুর্গের কাছে যাওয়া, এটা কিন্তু দোষ না বাবা, কিন্তু ওনারে এমন জায়গায় নিয়ে যাবা যে উনি এমন একটা কিছু যে উনি আমারে জান্নাতে নিয়ে যাবে। ওনাদের বইতে একটা সূরার গল্প আছে, কাফন সূরার গল্প, শুনবেন নি? কব একটু। এক দেশে ছিল এক কাফন সূরা, ওই দেশে ছিল এক বুজুর্গ। কাফন সূরা মানুষ মরে গেলে কাফন চুরি করে বেড়ায়। ওই বুজুর্গ করলো, কাফন সূরারে ডাকলো, কাফন সূরা আমি মরে গেলে তুই তো আমারও কাফন চুরি করবি। কহা তা তো করবো। তাইলে একটা কাফন চুরি করে কয় টাকা পাই? 5 টাকা পাই। এই নে 5 টাকা, খবরদার তোর কাফন চুরি আর আমারটা করিস না, আমারে তুই কবরে বেইজ্জতি করবি না। তা হুজুর কোন কি আমি আপনারটা কি চুরি করতে পারি? তোরে বিশ্বাস নাই, চোরে শোনে না ধর্মের কাহিনী। তারপরেও জোর করে 5 টাকা দিয়েছে, আর হুজুর তো মরে গেছে। কাফন চোরার তো ঘুমায় না, কি হয় না? ঘুমায় না। বউ এপাশ ওপাশ করে, কি হয়েছে? আমার তো কাফন চুরি করা লাগবে। কি হুজুর না তোমার জীবিত থাকতে কাফনের দাম 5 টাকা তোমার দিয়ে গেছে, তুমি আবার চুরি করবা? দূর বেটা, ও যা দিয়ে গেছে গেছে, আমার কাফন চুরি না করলে ঘুমাবো না, আমার চুরি করতেই যাওয়া লাগবে। এবার গেছে ওই কবর খুঁড়ছে, কবর খুইরা যখন লাশটা ধইরা, লাশের কাপড়টা ধইরা টান দিয়েছে, কাপড়টা তো মোছর দেওয়া, উল্টি মারছে। হাতটা যাইয়া, পীরের হাতটা যাইয়া কোথায় লাগছে? কাপন চোরার হাতে লাগছে। ঘুটঘুটে অন্ধকার, কাফন চোরা মনে করে আল্লাহর ওলি মানুষ, মনে হয় মানে জ্যান্ত আছে, মানে আমার হাত চেপে ধরছে। কাফন চোরা ভয় পাইয়ে এক কাঠ চিক করে দিয়ে মরে গেছে। মরে যাওয়ার পর এবার স্বপ্নের দিন, মানে বানানো গল্প যা কওয়া যায় আর কি। এখন পাশের এক খাদেম স্বপ্নে দেয়, এ খাদেম ওঠ, আমার কব্বরটার মধ্যে ওই কাফন চোরা মইরা রয়েছে, রে উডা, উডাইয়া আবার একটা যেমন তেমন জায়গায় ফালাইয়া দিস না, ওরে আমার পাশে কবর দিয়েছ। খাদেমে জিগায়, হুজুর আপনার পাশে কবর দেব কে, ওরে এত সম্মান কেন দেব? এখন হুজুর নাকি কয়, শোন তোদেরকে তো আমি বায়াত করাইছি হাতে হাত দিয়া, তোদেরকে সবক দিছি, তোরা সবক লইছ, কিন্তু দুর্ভাগ্য এই কাফন চোরার হাতের লগে আমার একটু হাত লাগিয়ে গেছে, কিন্তু ওরে সবকও দিতে পারি নাই, ও সবক আদায় করতে পারে নাই। এমন কিয়ামতের দিন ওরে আমারে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে, এই জন্য ওরে কাছে কাছে রাখবো। বুঝছেন? পীরের হাতে হাত রেখে বায়াত হওয়ার ফাজাইল বলতেছে, বুঝতে পারছেন? এর মানে এই ওয়াজ যদি আমি করতাম আর আমি কইতাম আসেন এবার কে কে বায়াত হবেন, আমার দৃঢ় বিশ্বাস একজনের বইয়ে থাকতে না, সবাইকে উনি বাবা হুজুরের হাতে হাত লাগলেই যদি জান্নাতে পাওয়া যায় তাহলে কেডা দেয় না? আছে আপনারা কেউ এরকম? কি সস্তা, আছে না নাই? وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। ওরা জানে ওরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা অর্চনা করে, যাদের কাছে চায়, যাদের ইবাদত করে, তারাও তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এদের কাছে যাও কে, ওরা বলবে ইলাল্লাহি যুলফা, এরা আমাদেরকে একটু আল্লাহর কাছে পৌঁছাইয়া দেবে। কি করবে? আছে না এরকম লোক? আল্লাহর কাছে পৌঁছাই দেওয়ার জন্য যায়, আছে কি নাই? আছে কি না বাবা? গল্প শোনাও যেমন, গল্প ধরাও কিন্তু এমন। গল্পের ফাঁক ফোকর তো ধরা লাগবে তো। গল্পের গরু কিন্তু আকাশে ওড়ে, ওরে কি করে না? আপনার তো ধরা লাগবে যে আসলে গল্পের গরু আকাশে ওড়ে কিনা। আর আমি কইয়ে গেলাম যে গরু আকাশে উড়ে যাইতেছিলে, হিয়ার ঠ্যাং ধরে আমি উড়ে উড়ে আপনাকে ওই জায়গায় চলে আইছি, আপনার তো ধরা লাগবে যে ও ভাই কন কি, যে গরু তো আকাশে ওড়ে না, কি করা লাগবে কিনা? এজন্য গল্প কইলেই হবে না, গল্পের ফাঁক কিন্তু ধরা লাগবে। লাগবে কি লাগবে না? তা আল্লাহ বান্দা এবং আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা যারা করে তাদেরও ঈমান চলে যায়। কয় নম্বর কারণ? কয় নম্বর? 1 নম্বর শিরক করা, 2 নম্বর
বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা। 3 নম্বর, কাফেরকে কাফের মনে না করা কিংবা তার কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। আপনাকে এই এলাকায় আছে কিনা জানি না, আমাকে অভয়নগরে আছে। হে কয় হিন্দুকেও তো আল্লাহ বানাইছে, ওরা জান্নাতে না জাহান্নামে যাবে, আমি তা কইতে পারি? এ কথা কয় কি কয় না? হ্যাঁ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একেবারে শেষের দিকে একটা সূরা দেশে আপনাকে ইমাম সাহেব নামাজের মধ্যে পড়ায়, দেখেন নি আপনারা চেনেন কিনা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, চেনেন? হ্যাঁ, ওই সাইরকুল না, সাইরকুলের এক কুল। বলেন তো কোরআন শরীফে কয় কুল আছে? এক, কেটা কইছে 5 কেটা কইছে? ও আমার লোক, আমার লোক কই গেলাইছে। 4টা সূরা কাফিরুনের শুরুতে কুল আছে, সূরা ইখলাসের শুরুতে কুল আছে, সূরা ফালাকের শুরুতে কুল আছে, সূরা নাসের শুরুতে কুল আছে, সূরা জিনের শুরুতেও কুল আছে। কিন্তু এটা তো আমরা জানি না। আমরা আদার ব্যাপারে আমরা কি জাহাজের খবর জানি? আমরা ওই 30 পাড়ার মধ্যে আমপাড়ার মধ্যে আছে এই 4টা হিলুজ নে কই 4 কুল, ঠিক কিনা? কিন্তু আছে কয় কুল? কয় কুল? তো আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের। বলেন তো কাফেরকে কাফের বলতে বলছে কে? কাফেরকে কাফের বলতে বলছে কে? আর আপনি বলেন যে না ও জান্নাতে যাবে কিনা আমরা তো জানি, ও জাহান্নামে যাবে কিনা। কাফের জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, কাফের জান্নাতি না জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিস, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূলের এক মজলিস, আবু বকর উপস্থিত, ওমর উপস্থিত। ওমর কোথা থেকে একটা তাওরাতের একটা টুকরা পাইছে, তাওরাতের একটা টুকরা নিয়ে আইসা রাসূলের সামনে বইসা তাওরাত পড়তে আছে। কি করতেছে? তাওরাত পড়তেছে ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। ওমর রাসূলের দিকে খেয়াল করে নাই, ওমর তাওরাত পড়ে। আবু বকর সিদ্দিক আকবর রাসূলের দিকে তাকাইছে, রাসূলের দিকে খেয়াল করছে। আবু বকর ওমরের দিকে তাকাইয়া বলে, ওমর তুমি যদি আজকে মরে যেতে, ওমর তোমার মা যদি আজকে তোমাকে হারাতো, ওমর তোমার পিতা যদি তোমাকে আজকে হারাতো কতই না ভালো হতো, ওমর তুমি যদি আজকে মরে যেতে। ওমরের একটু সচেতন হলো, কি ব্যাপার? আবু বকর আমার মৃত্যুর কামনা কেন করতেছেন? আবু বকর তো এমন মানুষ না, আবু বকর আমাকে কেন বলতেছে ওমর তুমি যদি আজকে মরে যেতেন? বলছে কে? আবু বকর। ওমর আবু বকরের দিকে না তাকাইয়া রাসূলের দিকে তাকায়। কেন কোন দিন? বুঝেন, 2 ভাই, ছোট ভাইটা যদি কেউ মারে, মানে ছোট ভাই যদি পাশে যাবে, ছোট ভাই কার দিকে তাকাবে আগে? বড় ভাইয়ের দিকে। বড় ভাই যাই ওর একটু মারবে। ওমর চিন্তা করে এই মজলিসে তো রাসূল আছেন, রাসূলের সামনে আবু বকর কি করে আমাকে এভাবে লানত করতে পারেন? রাসূলের সামনে কি করে আবু বকর আমাকে এভাবে ভৎসনা করতে পারেন? এই জন্যে ওমর আবু বকরের দিকে না তাকাইয়া রাসূলের দিকে তাকায়। রাসূলের দিকে তাকাইয়া দেখে রাসূলের মুখ লাল হয়ে রয়েছে, রাগান্বিত অবস্থা। ওমরের বুঝতে বাকি নাই আবু বকরের এই ভৎসনা আর রাসূলের এই মুখের লাল হওয়ার কারণ হলো আমি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের এই টুকরাটা নিচে রেখে দিলেন, দিয়ে বললেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। আমি আমার রব আল্লাহকে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে সন্তুষ্ট। আমি রাসূলের অসন্তুষ্টির থেকে আল্লাহর কাছে পানা চাই। রাসূল বললেন, ওমর তোমার হাতে যে তাওরাতের টুকরা ছিল, ওই তাওরাত যে মুসার উপরে নাজিল হয়েছে আমার ভাই মুসা। ওমর তুমি শুনে রাখো, আমার জীবদ্দশায় যদি মুসা আজকে জীবিত থাকতো, আমার ভাই মুসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি ঈমান না আনা পর্যন্ত তারও মুক্তির ফয়সালা নাই। তুমি কি করে বলতে পারো অমুসলিম ওরে আল্লাহ জান্নাতে দেবে না জাহান্নামে দেবে তুমি টের পাও না? আছে না নাই? এরকম
মানব দরদি মানুষ দুনিয়াতে আসে না নাই? বিশাল। মার চাইতে যার দরদ বেশি, ওর নাম হলো মায়া রাক্ষসী, ঠিক কিনা? এই মায়া রাক্ষসীদেরকে পরিহার করতে পারবো না ইনশাআল্লাহ। কি দরদ! সে মনে হচ্ছে যে না, এদেরকে আমরা কি করব, যে এদেরকে আমরা যদি ভালোবাসি, আমরা যদি এদেরকে বলি যে না, মানুষদেরকে ভালোবাসতে হবে, তো মানুষকে তো আমরা ভালোবাসি। আমরা চাই দুনিয়ার তামাম মানুষ জান্নাতি হয়ে যাক, কারণ দুনিয়ার সব মানুষ যদি জান্নাতি হয়ে যায়, আমার আল্লাহর জান্নাতের জায়গা কি একটু কমে যাবে নাকি? যে আমার যে আল্লাহ জায়গা একটু কমাই দেবে, এই তুমি এতক্ষণ আর জায়গা পাবা না, এখন ভাগ করে দিতে হবে, তো সবার মাঝে ভাগ করতে, এরকম হবে নাকি? দুনিয়ার সব মানুষ যদি আবার জাহান্নামে হয়ে চলে যায়, তাতেও আমার জন্য কোনো লাভ আছে? কিন্তু আমার আপনার প্রচেষ্টায় যদি একজন মানুষ রাস্তায়, দিনের রাস্তায় চলতে পারে, ওটা আমার আপনার জন্য লাভ, ঠিক কিনা? ওটা আমার আপনার জন্য, ওইটা আপনার আমার জন্য বেনিফিট, ঠিক কিনা? ওইটা আমাকে আপনার কাজে লাগাইতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বরের পরে 3 নম্বর যেটা বললাম, সেটা কি? কাফেরকে কাফের মনে না করা, কিংবা তাদের কুফরির ব্যাপারে কি করা? সন্দেহ পোষণ করা। 4 নম্বর যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, সেই দিনকে যদি কেউ পরিপূর্ণ মনে না করে, অথবা অন্য কোনো দিনকে যদি এই দিনের সহযোগী মনে করে, অথবা এই দিনের চাইতে উত্তম মনে করে, তাহলে তারও ঈমান থাকবে না। আছে না 1450 বছরের আগের নিয়ম নীতি এখন কি আর চলে? দিনকে একটু নতুন করতে হবে, আছে না নাই? এই পুরনো মান্দাত আমলের এইসব জিনিস এখন আর চলে না, আছে না নাই? এখন আর মানুষ ওগুলো খায় না, এরকম কথা আছে না নাই? ইসলামের কোন বিধানকে যদি কেউ পরিপূর্ণ মনে না করে, তাহলে তার ঈমান চলে যাবে। অথচ আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে পরিপূর্ণ করেছেন কে? হ্যাঁ, কি করছে? আল্লাহ। আজকে এক শ্রেণী মানুষ, ইসলাম তো পরিপূর্ণ, ইসলাম কি? ইসলামের সব আছে, অর্থনৈতিক ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, আছে না নাই? আজকে বলে রাষ্ট্র যার যার, কি ভাই কি না, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আছে না নাই? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কি বুদ্ধিমান কথা! আমি একটা স্লোগান বানাইছিলাম, ওইটা তো মানতে পারলাম না। পুকুর যার যার, মাছ সবার, হবে না? হবে? পুকুর যার যার, মাছ সবার। পুকুর আপনার, কিন্তু মাছ আমিও ধরে খাইতে পারবো, আরেকজনও ধরে খাইতে পারবে, হবে না? ধর্ম যার যার, রাষ্ট্র সবার, আছে না নাই? কত বড় কুফরি কথা, কত বড় কুফরি কথা! তাইলে আমরাও বললাম পুকুর যার যার, মাছ সবার, ধান ক্ষেত যার যার, ধান সবার, ক্ষেত যার যার, ফসল সবার। এগুলো হইতে পারবে? কি বলে কিনা? হয় না। আর নিচে নামলাম না, এই পর্যন্ত কইলাম। আরো নিচে নেমে তো কওয়া যেত না? হ্যাঁ, আরো নিচে নেমে কওয়া যায় কিনা? আর কইলাম না। তাহলে এইটা হলো রাষ্ট্র যার কি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এটা কুফরি বিষয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ মনে না করা, তাহলে কি থাকবে না? ঈমান থাকবে না। কত নম্বর কারণ বললাম? 4 নম্বর কারণ। তাহলে ইসলামের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, ইসলামকে চাইবো তো ইনশাআল্লাহ, ইসলামের সপক্ষে লড়বো তো ইনশাআল্লাহ, ইসলামের সপক্ষে কথা বলবো তো ইনশাআল্লাহ, ইসলাম যেখানে থাকবে আমরা সেখানে থাকবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, যদি ইসলামের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, আছে না নাই? ইসলামের বিধানকে অপছন্দ করা আছে না? আমাদের বর্তমান দেশের মানুষ দিন পালন করলে আজব আশ্চর্যান্বিত হয়, দিন পালন না করলে ঠিক আছে। ছেলের বয়স 17, বাসায় আসছে মামা, এবং তোর ভাগ্নাটা কোথায় রে? কেউ তো নামাজে গেছে। কি নামাজে গেছে? আজব। ভাইগনা যখন আসছে, দেখে মুখের মধ্যে দাড়ির একটু র্যাগ র্যাগ পড়ছে। ও ভাইগনা কি দেখাচ্ছে? ওইসব ছাতা পাতা ফাড়াই দাও। বলে কি বলে না? বলে কি বলে না? ভালো দেখায় না, আছে না নাই? এই রকমের অবস্থা তৈরি হয়েছে কি হয় নাই? ইসলামের কোন বিধিবিধানকে যদি কেউ অপছন্দ করে, ইসলামের কোন বিধিবিধানকে যদি কেউ অপছন্দ করে, তাহলে তার ঈমান থাকবে না। এখন বলে যে ভাই, এখন ইসলামে এখন কি আর চলে চুরি করলে হাত কাটার বিধান কি এখন আর এই জামানায় চলে? ও ভাই, যুবক ভাই, একটু বসে, একটু কথা, আপনার জন্যই কথা, আপনার জন্য কথা, বসেন ভাই, বসেন।
ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করব না। এই মাহফিল আমরা চলে যাওয়ার পরে থাকবে, প্যান্ডেল খুলে নিয়ে চলে যাবে। আবার আগামী বছর যদি কবুল হয়, আল্লাহ তাআলা কবুল করবে। আপনারা তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখনই শেষ করে দেবো, খুব এখনই সহজে, শুধু আর 5টা কারণ বলি শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করব না। যাদের একটা আমলের কথা বলি, যাদের দাড়ি আছে, এক মুষ্টির কম আছে, এক মুষ্টির কম যাদের দাড়ি আছে কিন্তু এক মুষ্টির কম, কিন্তু এক মুষ্টি রাখবো, এরকম কয়েকজন লোকরে আমি তো খুঁজবো তো কালেকশন করতে। কালেকশন, মাহফিলের কালেকশন আছে, টাকা না, কি আছে? মানুষ, আমল। এক মুষ্টি দাড়ি রাখবো এরকম আমি 5 জন লোক চাই। আছে কেউ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চাইছিলাম 5, আপনারা 5-এর বেশি দিচ্ছেন। বিশেষ করে যাদের মোটে নাই তারাও দাড়ি রাখবো, এরকম 5 জন আছেন? দাড়ি নাই, দাড়ি রাখবো। আল্লাহু আকবার। দেখছেন? একটু দাঁড়ান না, বলেন দাড়ি। বলছেন কি দাড়ি তো আবু জেলের ছিল, এই কথা বলার লোক আছে না নাই? এমিয়া দাড়ির আবু জেলের আছে কিনা তুমি খোঁজো কে? আবু জেলের দাড়ি আছে না নাই এটা তো আমার দেখার দরকার না। দেখার দরকার আমার রসুলের দাড়ি ছিল কিনা সেটা দেখা দরকার। এক কথা কয় না? আবু জেলের দাড়ি আছে না নাই এটা আমার দেখা দরকার না, আমার রসুল দাড়ি আসলো কিনা এটা আমার দেখা দরকার। তুমি আবু জেলের দিকে তাকাও, কারণ আমি আমার রসুলের দিকে তাকাই আছি, ঠিক কিনা? হ্যাঁ, আমি কি আবু জেলের অনুসারী যে আমি আবু জেলের দাড়ি রাখবো? আমি আমার রসুলের অনুসারী, এই জন্য আমি রসুলের মতো দাড়ি রাখবো। একটু তো বলেন, দাড়ি নাই, আমি কয়েকজনে দেখতেছি কিন্তু দাঁড়াইতে চাইতেছেন না। একজন দাড়ি নাই, নিয়াত করে ফেলান। এই মাহফিলের কালেকশন হচ্ছে, কালেকশন। দাঁড়ান, নিয়াত করে ফেলান, আমি তো আপনার জন্য মন খুলে দোয়া করবো। দাঁড়াই যান আপনি ভাই, দাঁড়ান আপনি, দাঁড়ান ভাই, দাঁড়ান। ভাইয়ের নাম কি ভাইজান? আব্দুল্লাহ। কত চমৎকার নাম! আল্লাহর কাছে 2টা নাম খুব পছন্দের, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। আপনার সেই নাম। আল্লাহ আব্দুল্লাহ ভাইকে দ্বীনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নিয়াত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়াতের উপরে তাকে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। আমি যদি আগামী বছর আইতে নাও পারি, ইনশাআল্লাহ আগামী বছর মাহফিল আব্দুল্লাহ ভাই আল্লাহ আপনাকে যদি বাঁচায় রাখেন, হায়াতে রাখেন, আপনি এই মাহফিলে থাকবেন, আপনার মুখে মুখ বড় দাঁড়িয়ে থাকবেন ইনশাআল্লাহ ভাই। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ বসেন। আরো যারা অনেকে আছেন হয়তো বা মনে করছেন, আল্লাহ তাদেরকেও আল্লাহ কবুল করেন, আমিন। ইসলামের কোন বিধানকে ভাই, এই যে আমাদের একটা পুঁজি হয়েছে, হয় নাই? এই হয়েছে কিনা বলেন? এই একটা পুঁজি হয়ে গেছে, কিন্তু এই একটা পুঁজি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে কি বলেন? আলী, তোমার মাধ্যমে যদি একজন মানুষও যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায় আলী, ওটাই তোমার জীবনের জন্য সফলতার জন্য যথেষ্ট। একজন মানুষ। আমরা ইসলামের বিধিবিধানে কে কেউ অপছন্দ করব না। 5 নম্বরের পরে 6ষ্ঠ নম্বর হলো ইসলামের কোন বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। আছেন এক শ্রেণীর মানে নাস্তিক ব্লগাররা আছে, ও হুজুর এরকম করে কি জান্নাতের মধ্যে 72টা হুর নেবে, হুর টিটকারি মারে, কি মারে না? ইসলামের কোন বিধিবিধান নিয়ে যদি কেউ হাসি ঠাট্টা করে তার ঈমান থাকবে না। রাত বেশি হয়ে গেছে, আপনাদের অধৈর্য হয়ে যাবে, আমি বুঝতে পারছি। এই জন্য আমি এইগুলোর প্রত্যেকটার ব্যাপারে দীর্ঘ আলোচনা না করি, আমি শুধুমাত্র আপনাদেরকে পয়েন্টগুলো বলি। 6 নম্বর হলো ইসলামের কোন বিধিবিধান নিয়ে কি করা যাবে না? হাসি ঠাট্টা করা যাবে না। তাহলে আবার প্রথম থেকে বলতে শুরু করে আসি, যেন মুখস্থ হয়ে যায়। 1, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2, বান্দা ও আল্লাহর মাঝখানে মাধ্যম সাব্যস্ত করা যাবে না। 3, কাফেরকে কাফের না বলা বা তার কুফরি ব্যাপারে সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। 4, ইসলামকে পূর্ণাঙ্গ মনে না করা, ইসলামের বিধিবিধানকে পূর্ণাঙ্গ মনে না করা, এটাই যথেষ্ট, এটা মনে না করা। 5, ইসলামের বিধিবিধানকে অপছন্দ করা। 6, ইসলামের বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা করা। মনে থাকবে তো? 7 নম্বর, কোনো কিছু অর্জন বা বর্জন করার জন্য জাদুটোনা আসেনি? আছে না? অমুকের মাইয়া বাগাই আনে, আছে কি নাই? আহা, আছে কিনা? এরকম একজন, এগুলো কি জেনার কাজ কিনা বলেন না? এগুলো করে আবার এক শ্রেণীর আছে কি দাড়ি টুপি, আমরা হেগো কই যাবো, হুজুর কই, আছে না নাই? একটা জেনার কাজ করাইয়া দেয়, হেরে আমরা হুজুর কই, আছে না নাই? আছে না? জেনার কাজ করাই দিতেছে, একটা অবৈধ সম্পর্ক করাই দিতেছে, হেরে আমরা কি করি, কি আমরা সেটাকে হুজুর বলি, আছে না নাই? আহা, এই জাদুটোনা করা, জাদুটোনা করা কি কুফরি। জাদুটোনা যে করে আর যে করায় উভয়ই কুফরি করলো। অমুকের ক্ষতি করতে হবে, অমুকের তমুক করতে হবে, এই ক্ষতি করার জন্য জাদুটোনা করে কি করে না?
এই জাদুটোনা করাও কি কুফরি। এটা হলো কত নম্বর? 7 নম্বর। যদি কেউ করে তার ঈমান চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকরকে হত্যার নির্দেশ দিয়েছেন। যদি ইসলামী রাষ্ট্র হয়, জাদুকর কি হবে? তাকে হত্যা করতে হবে, যারা জাদুটোনা করে। বোঝা গেছে? এই জন্য আমরা বর্তমান সময় দাড়ি টুপিওয়ালাদেরকেই হুজুর মনে করি। আলেম চিনতে হবে, দাড়ি টুপিওয়ালাই কিনা হুজুর না। 8 নম্বর, মুসলিমদের বিপক্ষে যে কাফের মুশরিককে সাহায্য সহযোগিতা করা। তবে যদি কোনো অমুসলিম মানবিক ক্ষেত্রে অসুস্থ হয়, তাকে সাহায্য করা যাবে। বিবাহযোগ্য সন্তান মেয়ে যদি বাড়ি থাকে, তাকে বিবাহ দিতে পারতেছে না অর্থের অভাবে, তাকে অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে। মানবিক ক্ষেত্রে একজন অমুসলিমের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না? কিন্তু আদর্শিকভাবে কোনো অমুসলিমকে বন্ধু বানানো যাবে না। আদর্শিকভাবে কোনো অমুসলিমকে বন্ধু বানানো যাবে না। আমি এই ব্যাপারে একটা আয়াত আপনাদেরকে বলতে চাই। আপনারা কি চান আপনাদের কলবে, ওই যে বলছিলাম না কলবে রোগ হয়, হ্যাঁ, আয়াত শুরু করছিলাম না সূরা বাকারার 10 নম্বর আয়াত বলছিলাম না যে ফি কুলুবিহিম মারদ, তাদের কলবে রোগ। আপনি কি চান এই কলবে রোগ দূর করে দিয়ে ঈমানকে ঢুকাইতে চান? চান? আল্লাহ রাব্বুল আলামিন একটা আমল বলছেন, আমলটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 58 নম্বর সূরা মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান আদাল্লাহ ওয়া রাসূলহু। ও নবী, আপনি দেখতে পাবেন না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তাদেরকে আপনি কখনো দেখবেন না যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদেরকে বন্ধু বানাতে। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে আপনি দেখবেন না, যারা আল্লাহ এবং তার রসুলের বিশ্বাস করে তাদেরকে আপনি দেখবেন না, যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তাদেরকে বন্ধু বানাতে। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের পিতা হয়। কি বলছেন? যদি আপনার পিতা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যায়, ওই পিতার সাথে কোনো সম্পর্ক। ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তা আমার পিতা হয়, আও আবনাআহুম, যদিও সন্তান হয়। যদি আমাদের সন্তান আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, তাহলে ওই সন্তানেরও সাথে কি নাই? আও ইখওয়ানাহুম, যদিও তা তার ভাই হয়। যদি আমার ভাই আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে, তার সাথে সম্পর্ক নাই। আও আশিরাতাহুম, যদিও তাদের জাতি বা বংশের লোক হয়, তার সাথেও কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন, যদি বাপ হয়, সন্তান হয়, ভাইও হয়, যদি বংশের মানুষও হয়, জাতির মানুষও হয়, কিন্তু সে আল্লাহ এবং তার রসুলের বিরোধী হয়, তার সাথে কোনো সম্পর্ক নাই। কার? আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যার, যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী, তার কোনো সম্পর্ক নাই এদের সাথে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, এই গুণ যদি অর্জন করতে পারো তাহলে পুরস্কার আছে। পুরস্কার শুনবেননি? এই পুরস্কারের কথা মাঝে মাঝে আমি পড়ি আর মনে মনে ভাবি, আল্লাহ এই আমলটা তুমি আমাকে করতে দাও, এই কাজ তুমি আমাকে করতে দাও, আর এই পুরস্কার তুমি আমাকে পুরস্কারের ভিতরে শামিল করো। আল্লাহ বলছেন, এই কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব। পুরস্কার হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি ওদের কলবের উপরে ঈমানকে লিখে দেব। এ কি করবে? আমার আল্লাহ আমার কলবে ঈমান লিখে দিবেন।